নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি। খুব ইজি আর টেস্টি হবে এভাবে আপনারা চিংড়ি মাছের মালাইকারি বানালে। আপনারা রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনাদের ভালো লাগবে। সবার প্রথমে নিয়েছি 4 পিস চিংড়ি মাছ। আর চিংড়ি মাছটা আমি কিন্তু কেটে নেব, আর কাটার পদ্ধতিটা আপনাদের দেখিয়ে দিয়েছি। খুব সহজভাবে আপনারা এভাবে বানিয়ে নিতে পারবেন। প্রথমে কাঁচি নেবেন আর একটা চিংড়ি মাছের এভাবে পাখনাগুলো সুন্দরভাবে পরিষ্কার করে কেটে নেবেন। আপনারা বঁটি দিয়েও কেটে নিতে পারেন, তবে কাঁচি দিয়ে কেটে নিলে কাটাটা খুব সহজভাবে করা যায়। মুখের দিকটাও পাখনাগুলো পরিষ্কার করে দিয়েছি, এবার চোখটাও পরিষ্কার করে দিলাম। এবার মাথার দিকে অংশটা কিন্তু এভাবে কেটে নিতে হবে। ভেতরে মাথার দিকে যে কালো অংশটা আছে ওটা কিন্তু বের করে দেবেন, তা না হলে চিংড়ি মাছে এই কালো অংশগুলো থাকলে অনেক সময় চিংড়ি মাছ খেলে পেটের প্রবলেম হয়। তো এইভাবে খুব সহজভাবে মাথার দিকটা পরিষ্কার করে নিলাম। এবার চিংড়ি মাছের পাখনার ওপর দিকে শক্ত অংশটা কেটে দিলাম। কেটে চিংড়ি মাছের সিধ দাঁড়াতে একটা কালো নালির মতো আছে, ওটা কিন্তু বের করে দেব। এইভাবে বের করে দিলাম। এবার আপনারা চাইলে চিংড়ি মাছের পাখনাগুলো অল্প কেটে দেবেন, ব্যাস। খুব সহজভাবে কিন্তু চিংড়ি মাছটা আমি ছাড়িয়ে দিলাম। আর চিংড়ি মাছের মাঝখানে খোসা আপনারা চাইলে ছাড়াতে পারেন, তবে দু একটু ছাড়িয়ে দিলে মশলাটা ভালোভাবে চিংড়ি মাছে ঢুকবে। তো সবগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চিংড়ি মাছে লবণ আর হলুদ মাখিয়ে নেব ভালোভাবে। লবণ হলুদ মাখিয়ে মিনিট 10 কিন্তু রেখে দেব, তাহলে চিংড়ি মাছে লবণটা ভালোভাবে ঢুকবে। যে কোনো অনুষ্ঠান বাড়িতেও কিন্তু এভাবে চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে ফেলতে পারবেন। এবার গ্যাস অন করে ননস্টিক কড়াইতে দিয়ে দিলাম সর্ষে তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে একটা করে চিংড়ি মাছ ভাজতে দিলাম। আর চিংড়ি মাছ কিন্তু বেশিক্ষণ টাইম দিয়ে ভাজবেন না, অল্প এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে ভেজে তুলে নেবেন। বেশি কড়া করে ভাজলে চিংড়ি মাছের স্বাদটা কিন্তু থাকে না। তো আমি অল্পক্ষণ টাইম দিয়ে ভেজে সবগুলো চিংড়ি মাছ তুলে নিয়েছি। চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য নারকেল কোড়া লাগছে, আর নারকেলের দুধ বের করে নেওয়ার জন্য উষ্ণ গরম জলে নারকেল কোড়া দিয়ে দিলাম। দিয়ে মিনিট 20 রেখে দেবো, তাহলে নারকেলের দুধটা কিন্তু ভালোভাবে বেরোবে আর বের করে নিতে কিন্তু সুবিধে হবে। আপনারা এইভাবে বের করবেন। এবার একটা মশলা পেস্ট করে নিচ্ছি। মিক্সি জারে দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ, টুকরো করে নেওয়া আদা, 5 থেকে 6টি রসুন কোয়া, আর 4 থেকে 5টি কাঁচা লঙ্কা। অল্প জল দিয়ে মশলাটা পেস্ট করে নেব। এবার নারকেলের দুধটা কিন্তু আমি বের করে নিচ্ছি। ছাঁকনি দিয়ে ছেঁকে এভাবে চামচের সাহায্যে চেপে চেপে নারকেলের দুধটা কিন্তু বের করে নিলাম। এটা মালাইকারিতে দেব। এবার ওই কড়াইতে চিংড়ি মাছ ভেজে নিয়েছিলাম, তেল অল্প পরিমাণ ছিল, ওই তেলে দিয়ে দিলাম তেজপাতা, লবঙ্গ, দারচিনি, ছোটো এলাচ আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম। তেলের মধ্যে মশলাগুলো নাড়াচাড়া করে নেওয়ার পর মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো রেখে কিছুক্ষণ মশলাটা কষাবো, আদা রসুনের গন্ধ যতক্ষণ না যাচ্ছে। এরপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টুকরো করে নেওয়া টমেটো, অল্প হলুদ গুঁড়ো, 1/2 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো 1 টেবিল স্পুন দিয়ে দিলাম। এবার টমেটোটা নরম করে নেব আর মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব মশলা। আর মশলা কষানোর সময় আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি, যেহেতু আমি টমেটো দিয়েছি আর রান্নার টেস্টটা ভালো আসার জন্য অল্প চিনি দিলাম। নারকেলের দুধ দিয়ে মশলাটা আবারও আমি কষিয়ে নেব। মশলা কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেব 2 কাপের মতো জল। বেশি জল দেব না, কারণ আমি নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি বানাবো, তাই দুধটা আমি সবার লাস্টে দেব। তাই আগে থেকে আমি 2 কাপের মতো জল দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে 2 মিনিট ফুটতে দেব।
ফুটে উঠলে তারপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো আস্তে আস্তে করে দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে মিনিট 4 রাখবো। চিংড়ি মাছে মশলাটাও ঢুকবে আর সেদ্ধ হবে চিংড়ি মাছ। ঢাকাটা খুলে নিলাম, বেশ ঘন হয়ে এসেছে। এরপর আমি দিয়ে দেব নারকেলের দুধ। নারকেলের দুধ দিয়ে নাড়াচাড়া করে আরও মিনিট 2 ফোটাবো। বেশ ঘন হয়ে ফুটে গেছে চিংড়ি মাছের মালাইকারি। সবার লাস্টে দিয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো, আপনারা চাইলে অল্প ঘিও দিতে পারেন। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে তারপর সার্ভ করে নেব। বন্ধুরা, এইভাবে চিংড়ি মাছের মালাইকারি বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখুন, অসাধারণ লাগবে। আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন, লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেবো আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।